আলিয়া মাদ্রাসার মাঠের পরিবর্তে মাহফিল পূর্বের তারিখে যথাসময়ে সিলেট এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে এমসি কলেজ মাঠের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে। এছাড়া মাহফিল ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন করেছেন। মাহফিলের জন্য মাঠের প্রস্তুতিমূলক কার্যক্রম শীঘ্রই শুরু হবে। আমরা আশা করছি উক্ত মাহফিলে সিলেটের ইতিহাসে স্মরণকালে সর্ববৃহৎ জনসমাবেশ করবে। প্রিয় জাতি বিবেক সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘ আওয়ামী দুঃশাসন রাজনৈতিক দলের ন্যায় দিন প্রচারের কাছে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ এর স্মৃতি বিজড়িত আলিয়া মাদ্রাসার মাঠে মাহফিল করতে আমাদের বাধা দেওয়া হয়েছে। মাঠের প্যান্ডেল নির্মাণের পরেও মাহফিল করতে দেওয়া হয়নি। স্টেজ ভেঙে দেওয়া হয়েছিল এবং মাইক তুলে নেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ 5 আগস্ট ফ্যাসিস্ট ইসলামী বিদ্বেষী সরকারি পতনের পর আমরা এক যুগ পরে আবারও ঐতিহ্যবাহী তাফসির করা মাহফিল আয়োজন করতে যাচ্ছি। মাহফিলে বিশ্ববরেণ্য আলিমের দিনগণ তাফসির পেশ করবেন, তাই মাহফিলে ধর্মবান মুসলমান মানুষের ব্যাপক উপস্থিতি হবে। আলিয়া মাদ্রাসা ময়দানের ধারণ ক্ষমতার চেয়েও বেশি মানুষ হবে বলে আমরা প্রত্যাশা করছি। আগামী 9, 10, 11 জানুয়ারি তাফসির কোরআন মাহফিলটি আলিয়া মাদ্রাসার পরিবর্তে সিলেট এমসি কলেজ মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। মাহফিলের সফলে আপনাদের সহযোগিতা কামনা করছি। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সহ সরকারি সকল বাহিনী ও সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি পর্যাপ্ত পানি ও স্যানিটেশনের জন্য সিলেট সিটি কর্পোরেশন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সহযোগিতা কামনা করছি। জাতির কর্মচারী বন্ধুগণ, 3 দিন ব্যাপী তাফসির মাহফিল চলবে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত। এই 3 দিন মাঠে মহিলাদের জন্য আলাদা বিশেষ কোনো ব্যবস্থা থাকবে না। তবে 11 জানুয়ারি শনিবার সকাল 10টায় এই মাঠেই মহিলাদের জন্য আলাদা মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে মহিলাদের লিখিত বিভিন্ন প্রশ্নের দেওয়া হবে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করবেন মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি। প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি। মাহফিলে তাফসির পেশ করবেন পীরজাদা মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি, মুফতি আমির হামজা, মাওলানা সাইদিকুর রহমান আজহারি ও মাওলানা আব্দুল আমিন। এছাড়া মাহফিলে সিলেট বিভাগে বরেণ্য মুফাসসির কোরআন তাফসির পেশ করবেন। মাহফিলকে সফল করতে ইতিমধ্যে আঞ্জুমানের পক্ষ থেকে ভিন্ন ধর্মীয়, রাজনীতি, সামাজিক সংগঠন নেতৃবৃন্দের সাথে ধারাবাহিকভাবে মত বিনিময় চলছে। এছাড়া সিলেট নগরী সহ এর আশপাশের এলাকায় চলছে মাইকিং। স্থান পরিবর্তনের কারণে যাতে জনমনে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় সে ব্যাপারে আপনাদের মাধ্যমে সিলেটের ধর্মবান মানুষের সহযোগিতা কামনা করছি। উক্ত মাহফিলে আপনাদের সম্বন্ধ উপস্থিতি ও সার্বিক সহযোগিতা দুনিয়া ও আখিরাতের কামিয়াবির পাশাপাশি কোরআন ভিত্তিক কল্যাণময় সমাজ গঠনের পথকে আরো সুগম করবে ইনশাআল্লাহ। আমাদের লিখিত বক্তব্যে এসেছে, আমরা আশা করছি এবং সিলেটে যে উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে ওটা সিলেট বিভাগে এই মাহফিলকে কেন্দ্র করে আমরা চিন্তা করতেছি যে হয়তো বিশাল একটা জনসমাগম হবে। তো আমরা চাচ্ছি যাতে মানুষের কষ্ট না হয়, মানুষ তাফসির শুনতে আসবে, সে ভালো করে যাতে শুনতে পারে, এজন্যই আমরা এই ব্যবস্থা করেছি। এখন তো নেটের দুনিয়া, 1 মিনিটেই গোটা দুনিয়া চলে যায়। আপনারা তো আছেন, আপনারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ এটা তেমন কোনো সমস্যা হবে না। আমি বদরুদ্দোজা বদর আন্নার বাইরে একটু বুঝাই বলে কি আমি একটু কইলে যে আন্নার ভাই লক্ষ্য করবা যে এখানে যে স্কলার বিন্দু আছে
স্কলার কিন্তু এই বর্তমান সময়ে খুবই পপুলার এবং তারা বক্তব্য শোনার লাগে আমি মনে করি যে এত লোক সমাগম হইব মাদ্রাসা মাঠ এলাকা জায়গা না হইয়া সবরটা উল্টা সব কিছু মানে একটা বিরাট ঝামেলা হইছে। আমি ধন্যবাদ জানাই যে আপনারা আঞ্জুমানে খেদমতের কোন নেতৃবৃন্দ আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন যে তবে আমার একটা অনুরোধ থাকবো আর কি যে এমসি কলেজ এলাকা একটু নিরিবিলি থাকে, তো সাধারণভাবে ওয়াজ মাহফিলের এলাকা তো সরগরম থাকবো, কিন্তু আশেপাশে একটু নিরিবিলি থাকে এখানে আপনারা যেন ভলেন্টিয়াররা একটু খুব সজাগ থাকবে লাগে, সাধারণ জনগণরা একটু এই ব্যাপারে আমাদের চিন্তা আছে, খেয়াল আছে। আমরা এটা চিন্তা করেছি আপনাদের মাধ্যমে গোটা দেশের মানুষকে বলতে চাচ্ছি আর কি। প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবারে আব্দুল্লাহ আল আমিন বক্তব্য রাখবেন, শুক্রবারে কামরুল ইসলাম সাইদ উনি বক্তব্য রাখবেন, আর শেষের দিন মুফতি আমির হামজা এবং আসারি সাহেব বক্তব্য রাখবেন। এটা আমরা আগে সিদ্ধান্ত নিয়ে নিছি এবং আমরা মাইকিংকেও এবার বলবো। বরেণ্য আলেমের দিন আমাদের তিন দিন লেগেছে। মূল বক্তব্য যারা পপুলার ইসলামিক স্কলার যারা আছেন তারা মাগরিব পর থেকে রাত্রি 10টা পর্যন্ত আলোচনা করে। আমাদের প্রত্যাশা থাকবে 3 দিনেই, যেহেতু ভিন্ন ব্যক্তি ভিন্ন ভাবে ভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করবে, 3 দিনই আমি আশা করবো যে সিলেটের মানুষ ইনশাআল্লাহ তা অংশ নিবে এবং ওয়াজ শুনবে। এবং মহিলাদের প্রোগ্রামে আমরা আশা করছি কাঙ্ক্ষিত মেহমান থাকবেন। এখন ওনাদের সময় সুযোগ সব বুঝে যে লিস্ট আছে, তালিকা দেওয়া আছে, তাদের মধ্যেই ইনশাল্লাহ থাকবে এবং সরাসরি প্রশ্নোত্তর পর্ব থাকবে, সরাসরি আলোচনা থাকবে। সাইদিস সাহেবের মাহফিলের আমেজটা সেখানে বিচরণমানি থাকবে। আশা করছি সর্বোচ্চ শৃঙ্খলার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে সরকারের বিভিন্ন সেনাবাহিনী নিয়োজিত আছেন, বিভিন্ন সব সংস্থা সহযোগিতা পাবো ইনশাআল্লাহ। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং আরো তাদের সাথে আমাদের বৈঠক আছে। আমাদের যারা আছেন বরণীয় ভাইরা শৃঙ্খলার ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা পুরো 3 দিনই আমরা নিরাপত্তার চাদরে আমরা এই মাঠকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবো এবং আমরা আশা করছি এই মাহফিলের মাধ্যমে শৃঙ্খলা ক্ষেত্রে একটা সৌন্দর্য আমরা সিলেট শহর সারা দুনিয়াবাসীকে দেখাবো। ডিজিটাল স্ক্যানে আমরা সম্প্রসারের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং পুরো ইভেন্ট ম্যানেজমেন্টটা আমরা ঢাকার একটা কোম্পানিতে আমরা দেওয়ার চেষ্টা করছি। অলরেডি ওনারা আমাদেরকে কোটেশন দিয়েছে। মাইক সহ সার্বিক ব্যবস্থাপনা ঢাকার একটা বড় কোম্পানি, যারা ঢাকা বড় বড় প্রোগ্রাম কভার দেন, তাদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা ইনশাআল্লাহ করব। আমাদের এখানে দাবি আছে যে সিলেট বিভাগের বাইরে থেকে কিছু বাস আসতে পারে, অনেকে যোগাযোগ করছে। আমরা চেষ্টা করব বাসগুলো সিলেট শহরে না ঢুকে দক্ষিণ সুমা আর ওইদিকে এয়ারপোর্টের সাইড আর ওইদিকে একেবারে টিলাগড় মানে ওই সরকারি কলেজের ওই দিকে আমরা আটকে দেব। মহিলাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো শৃঙ্খলার সাথে দিনে 10টা থেকে 12টার মধ্যে 2 ঘন্টার প্রোগ্রাম। আশা করছি ইনশাল্লাহ এখানে কোনো ব্যাঘাত হবে না আর শৃঙ্খলা মেয়েরা থাকবেন। আশা করছি যেভাবে সারা পড়ছে হাজার হাজার মহিলা হবে, এই মহিলাকেও বাইরে কোথাও 2টা মাহফিল 2টা ইন্তজাম করা কঠিন হয়ে যাবে। একই প্যান্ডেলে হবে এবং মহিলাদের জন্য আমরা এই ব্যবস্থাপনাকে আর একটু সিকিউর করার চেষ্টা করবো এবং আমরা আশা করছি মাহফিল যেহেতু এটা জনসভা না, তাই এটা দিনই একটা চেতনা কাজ করে, ওইটা কাজে লাগিয়ে সবাই আমাদেরকে সহযোগিতা করবে। এই মাহফিল হবে সিলেটের সব দল মতের ঊর্ধ্বে উঠে এবং সব দল মতের আলেমদের সমাবেশ হবে, আপনারা দেখতে পাবেন। এবং এটা একটা সামাজিক দাওয়া সংগঠন। এই আলোকে আমরা সব শ্রেণীর আলিমদেরকে আমরা ইনশাআল্লাহ দাওয়াত দিয়েছি, আপনারা স্টেজে দেখতে পারবেন এবং ভিন্ন ধর্মের লোকজন শ্রোতা হিসেবে থাকবেন। এখানে ভিন্ন কমিটি আছে, তার মধ্যে একটা আছে আপনার স্বাস্থ্য স্যানিটেশন। এই স্বাস্থ্য যে স্যানিটেশন কমিটির মধ্যে আমাদের ডাক্তারদের দিয়ে কমিটি করেছি। ডাক্তারদের বিশাল একটা টিম থাকবে এবং সে তাৎক্ষণিক ফার্স্ট এডের ব্যবস্থা থাকবে। তার সাথে আরো কিছু সেবা আমরা দেওয়ার চেষ্টা করব, যেহেতু এটা সেবামূলক সংগঠন আমাদের। ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন বিশাল এলাকা নিয়ে তাদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকবে, প্যান্ডেল থাকবে। সম্মানিত সভাপতি
অধ্যাপক সৈয়দ ইকরামুল হক সাহেব আপনাদের সামনে শেষ কথা বলে শেষ করবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى সম্মানিত সাংবাদিক ও মিডিয়া বন্ধুগণ, এতক্ষণ আপনাদের সামনে আঞ্জুমানের খেদমতে কোরআনের এই ঐতিহাসিক আজকের মাহফিল সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, আলোচনা হয়েছে, আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি আর আপনাদের সময় নিতে চাই না। আমরা সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আশা করি এই দেশে একটা সাড়া পড়বে এবং একটা ঐতিহাসিক সম্মেলন হবে বলে আমরা আশা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের আঞ্জুমানে খেদমতের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় অভিভাবক অধ্যাপক সৈয়দ ইকরামুল হক হাফিজাহুল্লাহ, সহসভাপতি সম্মানিত হাফেজ আব্দুল্লাহ হারুন, সদস্য জনাব হাফেজ আনোয়ার হোসেন খান, নির্বাহী সদস্য ডক্টর নুরুল ইসলাম বাবু, নির্বাহী সদস্য জাহিদুর রহমান চৌধুরী, ফিরোজউদ্দিন আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মুকিত, আঞ্জুমানে খেদমতের বিভিন্ন পর্যায়ের সদস্যবর্গ,